আর তো ভালো লাগে না রাধা আর তো ভালো লাগে না করেছে বলে আর তো খেলা ভালো লাগে না রাধা সুবলের গলা জড়াইয়ে ধরে বলছি ওরে সুবল আর খেলা ভালো লাগে না। আচ্ছা সুবলকে গলা জড়িয়ে ধরে বলছে খেলা ভালো লাগে না, সুবলকে দর্শন করে কেন না? সুবল হচ্ছে রাধারানীর ভাই, তাহলে যার দুটো খুঁড়তুতো ওরা হচ্ছে ভাই বোন, তাহলে যার দুটো খুঁড়তুতো ভাই বোন হলে একই রকম তো বদন হবে। সেই সুবলের বদন রাধারানীর বদন একই রকম দেখতে। সেই সুবল বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়েছে, তাই কানাইয়ের আর খেলা ভালো লাগে। তাই সুবল কখন এসেছিলেন গোচারণে? অকাল বেলা, আর ফেরার বেলা হচ্ছে বিকেল বেলা। সেই বিকেল বেলা যখন ফেরার সময় হয়েছে, ঠিক সেই সময় সকালের নিয়ে কি করলেন? সেই কদম বৃক্ষ তলে দাঁড়াইয়ে আছে, কেননা রাধারানীকে দর্শন করবে। রাধারানীর মুখমণ্ডল দর্শন করে তারা যখনই দাঁড়াইয়ে থাকে, আর এরা কি করে না, সেই যুগল বদন দর্শন করে এবার বেলি অবসান কালে গৃহমাঝে ফিরে যায়। আজকে রাধারানীর যখন দেরি হচ্ছে দেখে বলে একটু দাঁড়া, রাধারানীর আসার সময় হয়েছে। এবার কদম বৃক্ষে তলে দাঁড়িয়ে আছেন রাধারানী, আমার কি করছে? এবারে ধীরে ধীরে সখীগণ সঙ্গে লয়ে সেই কদম বৃক্ষ তলে দাঁড়াইল। আর সখীদের বললে ওরে সখী তোরা দাঁড়া, কৃষ্ণই আমার কেমন মুরলী বাদন করছেন, কদম বৃক্ষে তলে দাঁড়িয়ে আছে। আর রাধারানী কি করেছেন? হঠাৎ গিয়ে সেই কৃষ্ণ বদন দর্শন করেছে। সেই কৃষ্ণ বদন দর্শন করেছে, আর কৃষ্ণ আমার অমনি রাধারানীর দিকে আর নয়ন দেখছে। এই দুই নয়নে যখন নয়ন পড়েছে, অধবদনে নয়ন দিয়ে কেউ কারোর সাথে কথা হচ্ছে না। কেন না? পাচ্ছে আছে বলাই দাদা, অর্থাৎ বলরাম হচ্ছে কৃষ্ণের বরদাদা আর রাধারানীর ভাসুর ঠাকুর। আর এরা যেমন দাঁড়িয়ে আছে মনে হয় যেমন শুভ দৃষ্টি হয়, ঠিক সেইভাবে দুজনে দাঁড়াইয়ে আছে। সেই রাধা বদন দর্শন করে আজ নিশিতে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে আজ নিশিতে যদি আমি আজ রাধারানীকে কাছে পেতাম, আজকে মনের বাসনা পূর্ণ হতো। তা কি করা যায়? এদিক ওদিক তাকিয়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার কি করলেন? কেশ স্পর্শ করলেন। তাহলে কেশের রংটা, অর্থাৎ আমাদের চুলের রংটা কেমন? আমার কালো। আর আধা রজনী অন্ধকারটা কেমন রং? কালো। তা যাই হোক, সেই অন্ধকার রজনীতে ইশারা ইঙ্গিত করে কেশ স্পর্শ করে রাধারানীকে জানাইয়ে দিচ্ছে, বলছে রাধে গো